যারা এই রেজাল্ট পাইছেন, যারা করেন না আপনারা এই রেজাল্ট পান নাই। তো আমি মনে মনে আফসোস করতেছিলাম যে এই ইনফরমেশন গুলা তাদেরকে কখন আমি দিতে পারবো, যার ফলে এখনো কিন্তু 100% সুস্থ না হওয়া সত্ত্বেও আমি কিন্তু আজকে মানে চিন্তা করছি না আজকে তাদের সাথে আমি মিটিং করব। এখন বিষয়টা হলো আপনি কতটুকু সিরিয়াস হবেন এটা হলো আপনার বিষয়। বাট এই একটা বছর আপনার লাইফ চেঞ্জিং এর জন্য এনাফ টাইম একটা অনলাইন বিজনেসকে দাঁড় করানোর জন্য। এখন হচ্ছে আপনার যদি সময় নষ্ট করলে নষ্ট করতে পারেন, আবার যদি চিন্তা করেন না আমি সময় নষ্ট করবো না, আমি আমার লাইফটাকে এই এক বছরের মধ্যে আমি আমার লাইফটাকে এবং আমি আমার বিজনেসটাকে চেঞ্জ করে ফেলবো এবং আগামী বছর থেকে আমি আরো ব্যাপকভাবে আমি বিজনেস করব, আপনি সেটাও পারেন। আপনি যদি এখন চিন্তা করেন যে না আমি সিরিয়াস ভাবে যাক এই 9 দিন গেছে গেছে কালকে থেকে বা আজকে থেকে আমি কাজ করব, তাইলেও আপনার 2026 সাল শেষ হবে। আর যদি চিন্তা করেন না আমি রাত্রবেলা একটু পরে একটু মোবাইল স্ক্রলিং করব বা আমি কালকে ঘুরতে যাবো বা অমুক করবো ঘুমাবো তুমাবো, তাতেও আপনার যাবে। দিন শেষে বা বছর শেষে যেটা হবে সেটাই আপনাকে মানতে হবে। অন্যের সফলতা দেখা আফসোস কিংবা হিংসা করার কোনো সুযোগ নাই। কারণ ভাই আল্লাহ তাআলা কারোর জন্য কিন্তু আলাদা কোনো কিছুই রাখে নাই। আপনি যেভাবে হচ্ছে পরিশ্রম করবেন আপনার ফিডব্যাক কিন্তু সেভাবেই আসবে। এখন যদি না আসে বুঝতে হবে আমার কোনো না কোনো জায়গায় গ্যাপ আছে। এখন সুন্দরভাবে যদি আপনি বছর শেষ করতে চান, আপনার বছরের শুরুতেই আপনার সুন্দর একটা প্ল্যান লাগবে যে এই 2026 সালে আপনার 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 বিজনেসটাকে কোন জায়গায় নিতে চান। এই টপিকটার উপরেই হচ্ছে এই ক্লাসটা। এই জন্য আমি আসলে দিনটাকে নষ্ট করতে চাইছিলাম না, যে 2026 সালে আপনি আপনার বিজনেসকে কোন জায়গায় নিয়ে যেতে চান বা বিজনেস পরিকল্পনা কিভাবে কি করতে চান। এখন এইটা কিন্তু সবার জন্য সেম প্ল্যান। এখন যে আজকে এখন পর্যন্ত সেলসে আসেন নাই তার জন্য যেই প্ল্যান, যে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতি মাসে 2 কোটি টাকা সেল করতেছেন তার জন্য কিন্তু সেম প্ল্যান। এখন ধরেন আমি একটু বলি যে আমি একটু মানে একেবারে কোর জিনিসগুলো দেখেন। আমার যে কোর্সের যে রেকর্ড গুলো আছে সেই রেকর্ড গুলোর মধ্যে একটা মিনিট আমি কোনো আজে বাজে কথা বললে নষ্ট করার চেষ্টা করিনি। এই জন্য যে ভাই পৃথিবীতে সবচেয়ে মানুষের কাছে দামি যে জিনিসটা সেটা হলো সময়। যে আমি ওই দুইটা গল্প দুইটা অমুক তমুক হ্যান ম্যান বইরা আমি 1 ঘন্টা 2 ঘন্টার বড় বড় লম্বা ভিডিও বানাইলাম, এরপর আপনারা বসে বসে ওগুলা দেখলেন, আপনাদের সময় নষ্ট হলো, এটা না। একেবারে একটা জায়গায় স্পেসিফিক যা দরকার আমি দেখা গেছে ভিডিও শুরু করে আমি হয়তো সেটাই বলা শুরু করছি। ঠিক আছে, এজন্য এই যে পরিকল্পনাটাও এই পরিকল্পনাটাও দেখা গেছে যে আমরা অনেক বড় কোনো পরিকল্পনা করব না এবং অনেক বড় কোনো কিছু করার প্রয়োজনও নাই। আপনি ছোট ছোট যদি একটা চেয়ার হচ্ছে 4টা পায়ার উপরে বসে, এখন সেই চেয়ারের উপরে যদি 50 কেজির লোকও যদি বসে তাতেও কিন্তু সমস্যা নাই, আবার 10 কেজির ওজনের বাচ্চাও যদি বসে তাতেও কিন্তু প্রবলেম নেই। অনেক বেশি কাজ করার যে প্রয়োজন বিষয়টা এমন না, বাট একেবারে অল্প কিছু কাজ, নির্দিষ্ট স্পেসিফিক কিছু কাজ যদি আমরা করতে পারি 2026 সালে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো আমাদের নিজেদের এবং হচ্ছে আমাদের বিজনেসের জন্য। এখন একটা বিষয় বোঝেন, দেখা গেছে যে আপনি বাজারে যাবেন, এখন বাজারে যাওয়ার আগে ভাবে আপনার হাতে একটা লিস্ট ধরাই দিল। লিস্ট ধরাইলো বিশাল একটা লিস্ট, কি কি লাগবে। ধরেন হচ্ছে আপনার আলু লাগবে, তারপরে ফুলকপি লাগবে, পাতাকপি লাগবে, তারপরে এই জাতীয় দেখা গেছে 10টা সবজি, এরপরে মুরগির মাংস লাগবে, গরুর মাংস লাগবে, খাসির মাংস লাগবে, হাঁসের মাংস লাগবে, কবুতরের মাংস লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে ধরেন আপনার রুই মাছ লাগবে, তারপরে কোরাল মাছ লাগবে, আইর মাছ লাগবে, শোল মাছ লাগবে, কই মাছ লাগবে। এই যদি দেখা গেছে আপনার সব মিলিয়ে 50, তখন কিন্তু আপনার মাথায় কি আসবে, মানে লিস্টটা দেখার পরেই প্রথমেই আসবে বাবারে বাবা, মানে আসতে পারে সেটা মজা কইরা হোক বা এমনি হোক, এত এত বাজার করা লাগবে। এখন আমার আমার ভয় লাগে সবসময় টানার জন্য, যে বাজার করে এত এত টানবো কিভাবে এইটা। এখন বিষয়টা বোঝেন যে এই যখন লিস্টটা যখন বড় হয় তখন কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই একটা ধাক্কা আসে বা আমরা একটা চিন্তা করি যে এত বড়। কিন্তু এই জায়গাটা যদি বিষয়টা এমন হইতো যে কি লাগবে, সবজি লাগবে, কি লাগবে, মাংস লাগবে। এখন সবজি যখন আপনি কিনতে যাবেন আপনি কিন্তু সবজির দোকানে গিয়ে শুধুমাত্র আলু কিনবেন না বা আপনি কিন্তু ফুলকপি বা পাতাকপি কিনবেন না, আপনি কিন্তু নিজে থেকেই কিন্তু 5টা সবজি কিনবেন। আপনি যখন মাছ কিনবেন আপনি কিন্তু একটা মাছ কিনবেন না, আপনি কিন্তু নিজে থেকেই 5টা মাছ, 5 ধরনের মাছ কিন্তু আপনি কিনবেন বা 2 ধরনের বা 3 ধরনের মাছ কিন্তু আপনি কিনবেন।
এখন তাইলে আমরা এখানে যে লিস্টটা করছি সেই লিস্টে একেবারে মাত্র 4টা কাজ করব আমরা 2026-এ। এটা হইলো আমার আমার পরিকল্পনা, আপনাদের জন্য জাস্ট একটা সাজেশন। এর বাইরে আপনারা অবশ্যই আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন বিষয়গুলোকে। বাট আমার কাছে মনে হয়েছে যে এই 4টা জিনিস যদি আমাদের যদি করা যায় বা আমরা যদি করি, তাহলে আমার 2026 সালে আমাদের দারুণ একটা পরিকল্পনা হবে। আচ্ছা, তাহলে নাম্বার 1 যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ড্রিম সেট করতে হবে। অর্থাৎ আমরা 2026 সালে কি চাই, অর্থাৎ আমাদের একটা স্বপ্নের একটা লিস্ট বানাইতে হবে। এখন বলতে পারেন যে ভাই এই জিনিসটা কেন, এই জিনিসটা কেন, এই জিনিসটা কেন হইলো, এই জিনিসটা লাগবে। এখন জ্বর হইলে আপনার প্যারাসিটামল খাইতে হবে, কারণ আপনার এখানে কোশ্চেন করার সুযোগ নাই যে ভাই প্যারাসিটামল কেন। বা আপনার একটা হাত কেটে গেছে, সেখানে একটা ব্যান্ডেজ লাগানো লাগবে, এখানে কোনো উত্তর নাই যে ভাই ব্যান্ডেজ কেন, ব্যান্ডেজ লাগানো লাগবে। আপনার একটা ড্রিম সেট করানো লাগবে। তারপর আমি বলি বিষয়টা হচ্ছে যে আমরা কাজ করতে গেলে আমরা মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাব, অনেক অনেক নেগেটিভ জিনিসগুলো আমাদের সামনে চলে আসবে, আমাদের সেল আসবে না, অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, আমাদের প্রোডাক্ট সোর্সিং এর সমস্যা হবে, বিজনেস কপি হয়ে যাবে, বিভিন্ন ধরনের প্রবলেম হবে। এই প্রবলেমগুলো যখন আমাদের সামনে আসবে, তখন আমাদের এই যে আমরা যে ড্রিম সেট করব বা আমরা যে আমাদের যে সফটওয়্যার যে লিস্টটা করব, এই লিস্টগুলোর মাধ্যমেই কিন্তু আমরা তখন ওখান থেকে ফুয়েল নিব। যেমন হচ্ছে একটা বাস যখন কক্সবাজারের উদ্দেশ্যে যায়, সে কিন্তু যাত্রা পথে কিন্তু সে ফুয়েল নেয়, পাম্প থেকে কিন্তু সে তেল নেয় এজন্য যে সে একটা দূর চলতে চলতে তার ফুয়েল খালি হয়েছে, তেল খালি হয়েছে, সে ওখান থেকে আবার ওই ফুয়েলটা ভইরা নেয়, ট্যাঙ্কি ভইরা নেয়। সেম ভাবে আমাদেরও কিন্তু আমাদের এখন যে উদ্দীপনা আছে বা যে চিন্তা আছে, বিজনেস নিয়ে যে প্ল্যানিং আছে, আমরা যখন ফিল্ডে নামবো ধীরে ধীরে ওই চিন্তাগুলো কিন্তু আমাদের ডাউন হইতে থাকবে। যখন ধীরে ধীরে মানে তুলনামূলক যদি কম রেজাল্ট আসে বা রেজাল্ট না আসে, এজন্য আমাদের লাগবে হচ্ছে ড্রিম সেট করতে হবে। আর এই ড্রিম সেটটা কিন্তু হয় ম্যাজিকের মতো লাইফে কাজ করে একেবারে, মানে সত্যি কথা বলতে আমি আমার লাইফে দেখছি যে এটা ম্যাজিকের মতো কাজ করে, আপনি যদি প্রপার ওয়েতে জাস্ট কি করতে পারেন। এখন এই ড্রিম সেটটা কিসের? ড্রিম সেট হচ্ছে দুই ধরনের ড্রিম সেট হবে। একটা হচ্ছে বিজনেসের জন্য, যে এই 2026 সালে আপনি আপনার বিজনেসটাকে কোন জায়গায় দেখতে চান। এরপর হচ্ছে এই 2026 সালে আপনি কি পরিমাণ সেল জেনারেট করতে চান বা কতগুলো অর্ডার জেনারেট করতে চান। এরপর হচ্ছে 2026 সালে আপনি কতজন টিম মেম্বারের চিন্তা করেন। টিম মেম্বারের চিন্তা করেন, এই যে দেখা গেছে আপনার এখন হয়তো 2জন টিম মেম্বার থাকতে পারে বা 5জন থাকতে পারে বা 10জন থাকতে পারে। আপনি চিন্তা করলেন আমার এখন 10জন আছে, আমি 2026-এর শেষে মিনিমাম আমার টিম মেম্বার আমি 50 জন নিব। এখন 50 জন তো আর আমি এমনি এমনি বসাই বসাই বেতন দিব না। যখন আমি 50 জন নিব, আমার কিন্তু কাজ বাড়াইতে হবে, সেল বাড়াইতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। এরপরে হচ্ছে আপনি চিন্তা করলেন যে আমি টোটাল 2026 সালের 365 দিন, 365 দিনে ধরেন এখন আপনার 320 দিন, ঈদের বন্ধ টন্ধ সব মিলে আবার যে কদিন গেছে, তা আমি টোটাল এই 50,000 সেল জেনারেট করবো এই এক বছরে। এবার আপনি ভাগ করলেন যে প্রতি 50,000-কে ভাগ দিলেন 320 দিয়ে, যে তাহলে আমার পার ডে এতগুলো সেল। মানে আপনার টার্গেটটাকে আপনি এভাবে একেবারে স্পেসিফিক মাইক্রো মাইক্রো করে ফেলতে পারেন। বা আমি এত কোটি টাকার সেল দিব, টোটাল বছরে আমি 5 কোটি টাকার সেল দিব বা 2 কোটি টাকার সেল দিব বা 1 কোটি টাকার সেল দিব বা 10 কোটি টাকার সেল দিব। এইটা ডিপেন্ড করে আপনার বিজনেসের উপরে। তবে অবশ্যই এখানে বাস্তবসম্মত যে আপনার হচ্ছে যে ড্রিম গুলো, এভাবে আপনি আপনার বিজনেস গোলটা বা বিজনেস ড্রিম আপনি সাজান। অবশ্য অনেক জায়গায় এভাবে বলা হয় বা আমি অনেক সময় মাঝে মাঝে বলি, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখতে বা স্বপ্নের মধ্যে যদি আপনি বিরিয়ানি খান, সেখানে কিন্তু ঘির প্রয়োজন নাই। তার মানে ইচ্ছা মতো আপনি দেন। অর্থাৎ আপনি যদি কোনো কিছু চিন্তা করেন, আপনি মানে প্ল্যান করেন বা গোল গোল সেট করেন যে আমি একটা গাড়ি কিনবো, আপনার তো এখন টাকা লাগতেছে, আপনি আপনি সাহস করে লেখেন না বা আমি এইটা করবো বা আমি ওইটা করবো, সাহস করে লেখেন। বাট প্রয়োজন নাই, আপনার এখানে বাস্তবসম্মত আপনি একটা বিজনেসের ড্রিম সেট করেন,
যে আমি 2026 সালের শেষে আমার বিজনেসটাকে আমি এই জায়গায় দেখতে চাই, এই 1 বছরে এতগুলো আমি সেল করতে চাই বা এত টাকার সেল করতে চাই, এবং 2026 সালের শেষে আমার টিম মেম্বার এখন একজন আছে, আমার 2026 সালের শেষে আমার মিনিমাম 25 জন টিম মেম্বার থাকবে। খুব বেশি প্রয়োজন নেই, এই দুইটা তিনটা আপনারা আপনার হচ্ছে গোল সেট করেন বা ড্রিম সেট করেন। এরপরে হচ্ছে পার্সোনাল হচ্ছে আপনার হচ্ছে যে, আচ্ছা এরপরে হচ্ছে পার্সোনাল ড্রিম সেট, অর্থাৎ 2026 সালে আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান। এর আবার হচ্ছে আপনি কি কি কিনতে চান। আপনার হইতে পারে যে আপনার একটা ম্যাক কিনবেন, বা আপনার একটা আইফোন কিনবেন, বা আপনার একটা বাইক কিনবেন। এরপর হচ্ছে আপনি কোথাও ট্যুর দিতে চান, যে আমি দেশের বাইরে 2টা ট্যুর দিব, বা দেশের ভিতরে আমি অমুক অমুক জায়গায় যাব। কারণ কিন্তু ঘুরতে হবে। আমাদের ওই ভিডিওর মধ্যে হচ্ছে আপনি বিজনেসকে অটোমেশন করার পরে আপনার কাজ কি, ওখানে কিন্তু আছে ইম্পর্টেন্ট পার্ট, যে আপনার দেশের ভিতরে এবং দেশের বাইরে কিন্তু আপনার ঘুরতে হবে। আপনি এখন থেকেই সেটার অভ্যাস করেন, দেখবেন যে ওখান থেকে আরো অনেক বেশি ইনফরমেশন, ওখান থেকে অনেক বেশি আইডিয়া কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনি কাউকে কিছু গিফট করতে চান, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার, আপনার রিলেটিভস, আপনার ফ্রেন্ড সার্কেল, এদেরকে কিছু গিফট করতে চান। এই জিনিসগুলোকে একটু সুন্দর করে সাজাই রাখা, এবং সম্ভব হলে এখানে হচ্ছে আপনার ইমেজ লাগাবেন, অর্থাৎ পিকচার লাগাবেন। এরপর হচ্ছে আপনার একটা টাইম লাইন দিবেন, যে আমি এত তারিখের মধ্যে এইটা আমি অ্যাচিভ করতে চাই এবং এত টাকা দিয়ে আমি কিনতে চাই। এই 3টা জিনিস সম্ভব হলে আপনার সামনে ভিজুয়াল, অর্থাৎ এমন একটা জায়গায় এটা রাখবেন যেটা সকালে উঠা আপনি দেখতে পারেন, বা ঘুমাইতে যাওয়ার আগে এটা দেখতে পারেন। সেটা মোবাইলের যে বা মোবাইলের স্ক্রিনে হইতে পারে, বা আপনার হচ্ছে যে কম্পিউটার যে স্ক্রিন সেখানে হইতে পারে, ঠিক আছে। তো এই যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ড্রিম সেট। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা আপনারা মনে করেন না যে ভাই আমি মোটিভেশন দিচ্ছি, আমাদের কিন্তু টোটাল কোনো জায়গায় মোটিভেশন না, বাট যে জিনিসটা লাগবে সেটা কিন্তু আপনাকে আমার বলতে হবে দিন শেষে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 হইল বিজনেস প্ল্যান। আপনার একেবারে 2026 সালের সুন্দর একটা বিজনেস প্ল্যান আপনাকে সাজাই ফেলতে হবে, যে 2026 সালে আপনি আপনার বিজনেসে কিভাবে কি করবেন। এখানে অনেক বেশি কোনো কিছু করার প্রয়োজন নাই। আপনি জাস্ট হচ্ছে কি করবেন, যে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু না করে থাকেন, কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টটা খুব দ্রুত আপনি ফাইন্ড আউট করে ফেলেন। আর যদি কোনো প্রোডাক্ট এই মুহূর্তে থাকে, তাহলে আপনি এভাবে একটা প্ল্যান সাজান, যে আমি আগামী 6 মাস এই প্রোডাক্টটাকে এই পরিমাণ সেলসে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি আমার দ্বিতীয় প্রোডাক্ট অ্যাড করব। কারণ বিজনেসে যদি আপনি এখন নতুন নতুন প্রোডাক্ট না নিয়ে আসেন, আপনি কিন্তু বিজনেসে কিন্তু বড় ধরনের একটা ধরা খাবেন। অর্থাৎ আপনার বিজনেস কিন্তু আপনি স্কেল করতে পারবেন না ভাই। এখন একটা প্রোডাক্ট নিয়ে ওঠা, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, টাফ ব্যাপার। আপনার ডলার নষ্ট হবে, দেখবেন দিন শেষে সেল হচ্ছে না। এজন্য কি করতে হবে, যদি এখন এই মুহূর্তে প্রোডাক্টের যদি আপনার ফাইনাল যদি আপনি যদি ফাইন্ড আউট না করে থাকেন বা সিলেক্ট না করে থাকেন, আপনি দ্রুত একটা প্রোডাক্ট সিলেক্ট করেন, এবং যে আমি 6 মাসের মধ্যে এই প্রোডাক্টটা এই পরিমাণ সেলে নিব, এবং আমি এরপরে আমার এই প্রোডাক্টের পাইপলাইন এই প্রোডাক্টগুলো আমি নিয়ে আসবো। অর্থাৎ এরকম একটা প্রোডাক্ট লাইন তৈরি। এরপরে হচ্ছে, আচ্ছা এরপরে হচ্ছে আপনার একটা প্রপার একটা কন্টেন্ট প্ল্যানিং করা, যে আপনি প্রতি টোটাল বছরে আপনি কতগুলো হচ্ছে কন্টেন্ট বের করবেন, প্রতি মাসে কতগুলো কন্টেন্ট বের করবেন, এবং হচ্ছে দৈনিক কতগুলো কন্টেন্ট বের করবেন। এখানে আমি কন্টেন্টের ব্যাপারটা বললাম এই জন্য, এখন কিন্তু প্রচুর কাজ হচ্ছে, বা মেইন কাজগুলোই হচ্ছে কিন্তু আমাদের কন্টেন্টের মধ্যে। এজন্য হচ্ছে কি, 2 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে, কন্টেন্ট প্ল্যানিং করে রাখতে হবে, যে আমি সারা বছরে, যেমন আমার আমার যে প্রতিষ্ঠান মিস্টারলি বা সেবানিন.com, সেখানে কিন্তু অলরেডি আমার টোটাল কন্টেন্ট প্ল্যানিং গুলো কিন্তু কমপ্লিট করা, এবং এমন এমন কন্টেন্টের আইডিয়া গুলো আমি দিচ্ছি, যেগুলো দেওয়ার পরে এখন আমাদের টিম, মানে এখন আগে আমাদের দেখা গেছে যে আগে কন্টেন্টে আমি ছিলাম ফ্রন্টে, এখন একটা টিম রেডি করা লাগতেছে। মানে টোটাল আমাদের সাজানো, আমরা আমরা জানি যে আমরা আমাদের জানুয়ারি মাসে কোন ধরনের কন্টেন্ট আসবে। আচ্ছা, কন্টেন্টের এই যে কন্টেন্ট প্ল্যানিং এর মধ্যে আর একটা, সেটা হচ্ছে এখন প্রচুর পরিমাণ ভেরিয়েশন।
এখন এই ভেরিয়েশন আপনি চাইলে প্রতি মাসে একটা দুইটা করে ভেরিয়েশন নিয়ে আসতে পারেন। যেমন এটা আমরা খুব এইটা বাইরে কোথাও শেয়ার হবে না, আমাদের মিস্টারলিতে আমরা এই মাসে জানুয়ারি মাসে আমাদের টার্গেট হচ্ছে যে স্টোরি বেস বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসা। অর্থাৎ টোটাল জানুয়ারি মাসটা আমরা শুধু কাজ করতেছি স্টোরি টেলিং নিয়ে, মানে বিভিন্ন পয়েন্ট ধরে ধরে আমরা ছোট 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 স্টোরি তৈরি করে এই জিনিসগুলোকে আমরা নিয়ে আসতেছি। এটা আমরা এর আগেও একবার আমরা করছিলাম, মোটামুটি খুব ভালো রেসপন্স পাইছিলাম। সেই এবার আরো একটু অ্যাডভান্স লেভেলের, যদিও মডেল টডেল সব নিজেদের আমাদের। এই যে দেখেন আরেকটা, যে আমার এইটার জন্য অনেক বড় পপুলার মডেল আনতে হবে, এই করতে হবে সেই করতে হবে, বিষয়টা এমন না। আপনার কন্টেন্টের আপনার আইডিয়াটা যদি একটু ইউনিক হয় বা কন্টেন্টের স্ক্রিপ্ট যদি ইউনিক হয়, তখন কিন্তু আপনি আপনার আপনার নিজে বা আপনার টিম মেম্বার বা সেলস টিম বা ওয়্যার হাউসের টিম যে কাউকে কিন্তু আপনি এই জায়গাগুলো কিন্তু ইনভলভ করতে পারবেন। তাহলে আপনার এখানে টোটাল একটা কন্টেন্টের প্ল্যানিং সাজিয়ে ফেলতে হবে যে আমি মাসে কতগুলা কন্টেন্ট আনবো এবং কোন টাইপের কন্টেন্ট আমি নিয়ে এখানে কাজ করব। এরপরে হচ্ছে একটা অ্যাড ফানেল তৈরি করতে হবে, যে আমি টোটাল আপনার প্রোডাক্ট আপনি খুব ভালো করে জানেন যে আমি কোন ধরনের প্রোডাক্ট, আপনি আপনি কোন ধরনের যে ধরনের প্রোডাক্ট বিক্রি করেন ওই প্রোডাক্টের ধরন অনুযায়ী হচ্ছে আপনি অ্যাডের ফানেলটা বানাই ফেলবেন একেবারে আগে থেকেই, যেন আপনার অ্যাড রান করতে গিয়ে আপনার চিন্তা না করতে হয় যে আপনি কোন ধরনের অ্যাড রান করবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমার একেবারে পার্সোনালি মেইন ফোকাস হইল যে আমরা মানে সেল করব, বাট আমরা ফেসবুকে ডলার দিব না। এখন এই ডলার ছাড়া যদি আমরা ফেসবুকে সেল জেনারেট করতে যাই, শুধু এটা ফেসবুকে না, যে কোনো ধরেন আমি বিজনেস করব বাট আমি ডলার দিব না বা আমি পেড মার্কেটিং করব না, এটার জন্য ফার্স্ট হচ্ছে একেবারে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার রেগুলার অ্যাক্টিভিটি থাকতে হবে। অর্থাৎ আপনার ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে কিন্তু আপনার নিজের কিন্তু আপনার যে প্রোডাক্ট বা আপনার যে পেজ, আপনার অর্থাৎ পেজের ওখানে কিন্তু থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওখানে রেগুলার কিন্তু পোস্ট যাইতে হবে। তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাক্টিভিটি লাগবে, এই পেজের অ্যাক্টিভিটি লাগবে, এই আদার্স প্রত্যেকটা প্ল্যাটফর্মে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে টিম বিল্ড আপ করতে হবে। টিম বিল্ড আপ করতে হবে, কারণ হইলো আপনি কিন্তু একা একটা বিজনেসকে টাইনে নিয়ে যেতে পারবেন না। আপনি যদি কন্টেন্টে কাজ করেন দেখবেন আপনার সেলসে ডাউন হয়েছে, আপনি সেলসে কাজ করলে দেখবেন ওয়্যার হাউসে প্রবলেম হয়েছে, ওয়্যার হাউসে আপনি যদি কাজ করেন দেখবেন আপনার অফিস ম্যানেজমেন্টে প্রবলেম হয়েছে। এই জন্য হচ্ছে আপনাকে একটা টিম বিল্ড আপ করতে হবে এবং এটা একেবারে প্রথম থেকেই প্ল্যানিং করতে হবে। এখন আপনি নিজে নিজে সাজান যে আপনার কোন ডিপার্টমেন্টে আপনি সবচেয়ে এক্সপার্ট, আপনি সেই ডিপার্টমেন্টে এখন কাজ করেন, অন্য একটা ডিপার্টমেন্টে আপনি একটা ছেলেকে নিয়ে বা কেউ একজনকে নিয়ে ওখানে ধীরে 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 ওই ডিপার্টমেন্টটা আপনি রেডি করেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার জায়গায় এখানে ডুপ্লিকেশন সিস্টেমটা করতে হবে। অর্থাৎ আপনি যতটুকু যা জানেন আপনার টিম মেম্বারকে ঠিক ততটুকু জানাইতে হবে। অর্থাৎ একেবারে একটা ফটোকপিতে যেভাবে বের হয়, একটা ফটোকপির মেইন কপি দিলে জাস্ট ওটা একটা ফটোকপি বের হয়ে যায়, কিন্তু কোনো লেখা বা কোনো কিছু পরিবর্তন হয় না। এভাবে একটা ফটোকপি করতে হবে আপনার টিম মেম্বারদেরকে। এভাবে যদি আপনি সারা বছর বসে সুন্দরভাবে প্ল্যানিং করে একটা টিম বিল্ড আপ করতে পারেন, এই টিমটাই কিন্তু আপনার টোটাল বিজনেসটাকে আগামী বছর লিড দিতে পারবে, আপনি যদি বিজনেসে থাকেন বা নাও থাকেন। আচ্ছা, তাহলে আমাদের বিজনেসের প্ল্যান হচ্ছে চারটা। একটা হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে প্ল্যানিং সাজাবো, যে আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করব বা আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি এর পাশাপাশি নতুন একটা প্রোডাক্ট লাইন আপ রেডি করতে হবে। নাম্বার 2 হচ্ছে আমাদের একটা কন্টেন্টের প্ল্যান সাজাইতে হবে, যে আমাদের প্রতিদিন বা প্রতি মাসে আমাদের কতগুলো কন্টেন্ট আসবে এবং কোন কোন ধরনের কন্টেন্ট আসবে। এরপরে হচ্ছে আমার একটা অ্যাড ফানেল সাজাইতে হবে, যে আমি অ্যাড গুলোকে কিভাবে রান করব। যদিও এই অ্যাড ফানেলটা কিন্তু এবং কন্টেন্টটা কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন আসবে সময়ের সাথে সাথে, কারণ 6 মাস পরে পরিবর্তন আসতে পারে, 3 মাস পরে, তখন আবার আমরা হয়তো ওই জায়গাটায় সামান্য এডিট করে নিব। এরপরে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আমরা অ্যাক্টিভ থাকবো। প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আমরা প্রতিদিন একটা বা দুইটা আমরা পোস্ট দিব প্রত্যেকটা প্ল্যাটফর্মে।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা টিম বিল্ড আপ করবো। টিম বিল্ড আপ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা একজন করে টিম লিডার বানাবো। কাস্টমার কেয়ারে একজন টিম লিডার, কন্টেন্টে একজন টিম লিডার, তারপরে হচ্ছে আপনার ওয়ার হাউসে একজন টিম লিডার, এরকম করে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা একজন করে টিম লিডার বানাবো। আচ্ছা, এরপরে 3 নম্বর যে কাজটা, এই 3 নম্বর কাজটা কিসের, যে আমরা 2026 সালে বিজনেসের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় মাত্র 4টা কাজ করব। নাম্বার 1 হচ্ছে ড্রিম সেট, নাম্বার 2 হচ্ছে বিজনেসের একটা প্ল্যান সাজাবো, নাম্বার 3 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি বিজনেসে টিকে থাকতে চান, 1 বছর পরে আফসোস করবেন, আফসোস কইরাও আগাইতে পারবেন না যদি এই 3 নম্বর কাজটা না করেন, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আপনাকে যে কোনো একটা নিজের একটা স্কিল আপনাকে এমন ভাবে গ্রো করতে হবে বা গ্রো করা উচিত, যেটা আপনি ওই জায়গাটায় আপনি চাইলে আপনি কোচিং করাইতে পারেন, চাইলে আপনি ট্রেনিং করাইতে পারেন, অর্থাৎ আপনার ওইটা সর্বোচ্চ লেভেলের আপনার নলেজ থাকতে হবে। আবার 4টা 5টা আপনার শেখার দরকার নাই। ধরেন আপনি অ্যাড রান করতে পারেন, আপনি এই অ্যাড রানের এমন কোনো কিছু নাই যেটা আপনি না জানেন, বা এমন টুকটাক এমন কোনো বিষয় নাই যেটা আপনার মানে অজানা আছে, আপনাকে এক্সপার্ট হয়ে যেতে হবে এই জায়গাটায়। বা আপনি স্ক্রিপ্ট লেখেন, আপনার এখানে স্কিলটা এমন হইতে হবে, এমন স্ক্রিপ্ট আপনি ওখানে দিবেন যেন মানুষ এই মানে স্ক্রলিং করা বাদ দিয়ে যেন আপনার কন্টেন্ট দেখতে বাধ্য হয়। বা আপনি কন্টেন্টের কোনো কাজ করেন, অর্থাৎ বিষয়টা হলো আপনি যাই করেন না কেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনাকে একটা স্কিল, অন্তত একটা স্কিল আপনার গ্রো করতে হবে এই 1 বছরের মধ্যে, লং টাইম। এবং এই স্কিলটার উপরে আপনার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করতে হবে, আপনার এক্সপার্ট হয়ে যেতে হবে, যেন আপনি এইটার ব্যাপারে সব জানেন। এই স্কিল ডেভেলপমেন্টটা যদি আপনি না করেন, আপনার কিন্তু আফসোস করতে হবে। কারণ হচ্ছে আপনি লোক দিয়ে চালাবেন, আপনার টিম দিয়ে চালাবেন, এটা প্রবলেম না, বাট আপনার যদি স্কিল থাকে, কখনোই আপনার বিজনেসটা কিন্তু কখনো ডাউন হবে না। আচ্ছা, নাম্বার 4, একেবারে 4 নম্বরের যে জিনিসটা, এটাও হচ্ছে একেবারে আর একটা বিষয়। আপনি যদি একটু মার্কেট খেয়াল করেন, তাহলে আপনি এই এই জায়গাটার কিন্তু যে কতটা গুরুত্ব, এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন আজকে। সেটা হচ্ছে মেক এ ব্র্যান্ড। একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। তাহলে কি 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 ব্র্যান্ড করতে হবে? একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড, আর একটা হচ্ছে কোম্পানি ব্র্যান্ড। আপনার নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাইতে হবে মানুষের কাছে, অর্থাৎ আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা লাগবে। বিলিভ মি, একটা সময় আসতে আছে উইদাউট পার্সোনাল ব্র্যান্ডিং আপনি বিজনেস করতে পারবেন না। আপনার প্রোডাক্ট কেউ কিনবে না, আপনি কত ডলার দিয়ে সেল করবেন? গতকালকে রাত্রে আমি রাত 4টা পর্যন্ত আমি প্রোডাক্ট নিয়ে রিসার্চ করছি। আমি যেই প্রোডাক্টে হাত দিতে যাই, আমার এখন টার্গেট হচ্ছে যে ধরেন আমি 990 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করবো। এখন প্রোডাক্টের সোর্সিং দেখা গেছে 100 টাকা বা 150 টাকা। এখন আমি যখন অ্যাড বাজেটে যাই, দেখি যে আমার $3 বা $4 লাগবে। সব খরচ মরচ গিয়ে আমি আমার প্রফিট খুঁজে পাই না। মানে বিষয়টা বুঝতে পারতেছেন যে এই সামনের দিনগুলো কিরকম আসবে? কেন পাই না? কারণ আগে আগে 1000 ইমপ্রেশনে আমি টাকা দিতাম হচ্ছে 50 সেন্ট, এরপর দিতাম $1। এখন আমার 1000 ইমপ্রেশনে যাইতেছে $2। 1000 ইমপ্রেশনে আমার সেল হইতেও পারে, নাও হইতে পারে। 5000 ইমপ্রেশনে আমার একটা সেল আসলো, তাহলে কত? আমার হচ্ছে 2 2 4, $4.5 আমার একটা সেল। এখন এই ইমপ্রেশনটা বাড়তেছে কেন? ইমপ্রেশন বাড়তেছে এই যে আপনার যে প্রচুর পরিমাণ লোক অনলাইন বিজনেস আসতেছে, আরো অনেকগুলা কারণ আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। এখন তাইলে কি এখানে কি, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের এখন পর্যন্ত আমাদের এই বিজনেস কোর্সটা প্রায় 65 জন বা 70 জন এনরোল করছেন। এখন এইখানে যে 15 জন আছেন, এর মধ্যে একজন কি আছেন যে ফেসবুকে অ্যাড দেখে এনরোল করছে? এই 15 জনের কিন্তু একটা লোক কিন্তু নাই যে এই কোর্সটা ফেসবুকে দেখার পরে সে এনরোল করছে বা ফেসবুক থেকে সে এনরোল করছে। সে এনরোল করছে কিভাবে? সে সে আপনারা আমাকে চিনেন, আমাকে দেখা কিন্তু এনরোল করছেন। এখন আপনারা চিনেন বিদায় বা জানেন বিদায় না ফয়সাল ভাইয়ের কাছে গেলে আমি প্রতারিত হব না, এটা 100% কনফার্ম। আপনারা কিন্তু এনরোল করছেন। ভাই, এই এতটুকু জিনিস যদি আপনি এখন নিজেকে ডেভেলপ না করতে পারেন, তাহলে কিন্তু আগামীতে বিজনেস করাটা কঠিন হবে।
তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হইলে কি আপনার ডলার বার্ন করা লাগবে না? লাগবে। কি হয়েছে, ধরেন আপনি ফুড দিয়ে, আপনি ধরেন শাখাওয়াত ভাই হচ্ছে ফুড দিয়ে বিজনেস করে, দেখলাম গুড় গুড় নিয়ে। এখন সে ধরেন আগামী বছর 2026-এর ডিসেম্বরে সে কিন্তু আবার গুড় নিয়ে বিজনেস করবে। সে যদি এই 1 বছরে শুধুমাত্র তার পার্সোনাল ব্র্যান্ডিংটা করে, তখন যদি সে অ্যাডে যায়, তখন মানুষ তার কাছ থেকে কিনবে। কিনবে এই জন্য যে না, এই লোকটা ভালো লোক, এই লোকটা কিন্তু আমাকে ঠকাবে না। এই যে উম্মে কুলসুম যে পপি, উনি উনিও অ্যাড দিয়ে বিক্রি করে, আবার হচ্ছে আরো একটা আরো 10টা 100 কোম্পানি অ্যাড দিয়ে বিক্রি করে। এখন উম্মে কুলসুম পপির যে কস্টিং আর 10টা কোম্পানির কস্টিং কিন্তু এক না। এক না এই জন্য মানুষ এতটুকু জানে যে না, এই উম্মে কুলসুম পপি প্রিমিয়ার ফ্রুটস, এই মহিলাটা আমাকে ঠকাবে না। কেন ঠকাবে না? কারণ সারা বছর তার যে পরিমাণ ভ্যালু দিছে, ভ্যালু দিতে 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 দেখেন মানুষের মধ্যে কিন্তু একটা ট্রাস্ট গেইন করছে। ডাক্তার জাহাঙ্গীর কবির, মানুষ কিন্তু কি বুঝে যে না, মানুষ জাহাঙ্গীর কবির কাউকে ঠকাবে না। আচ্ছা, এরপর দেখেন জামশেদ মজুমদার। জামশেদ মজুমদার মধু সেল করে, এখন আরো 100 পেজে মধু সেল করে। জামশেদ মজুমদারের আপনার কস্টিং আর 100 পেজের কস্টিং কিন্তু এক না। জামশেদ মজুমদার এই বিজনেসের বাইরেও কিন্তু একজন ইসলামিক বক্তা এবং তার একটা পার্সোনাল ব্র্যান্ডিং আছে। তার ওয়াজ মাহফিল, তার রিলস, এইটাই বিভিন্ন টোটাল কিন্তু মানে প্রচুর পরিমাণ প্রতিদিন কিন্তু ভিউ হয়। তাকে মানুষ চিনে, বক্তা হিসেবে জানে, যার ফলে কি হয়েছে যে তাকে কিন্তু মানুষ বিশ্বাস করে যে না, এ মানুষকে ঠকাবে না। এখন আপনাকেও একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে, মানুষকে এতটুকু এনশিওর করানোর জন্য যে না, এই লোকটা আমাকে ঠকাবে না, এই লোকটার মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হব না, অথবা আমি যদি ক্ষতিগ্রস্ত হইও আমি একে খুঁজে পাবো, আমি একে ধরতে পারবো, আমি একে বলতে পারবো। পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনার মাস্ট গ্রো করতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে গ্রো করবেন? আপনি যে বিষয়ে এক্সপার্ট, অনেক বিষয়ের প্রয়োজন নাই, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টাই আপনি রেগুলার ভ্যালু কন্টেন্ট দিতে থাকেন। চোখ বন্ধ কইরা সকালে একটা, বিকালে একটা, বা প্রতিদিন একটা, বেশি দরকার নাই। আপনার ইউটিউব চ্যানেল, আপনার টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে আপনি চোখ বন্ধ কইরা কে দেখলো দেখলো না, কি হইলো হইলো না, কোনো কিছু দরকার নেই। আপনি 1 বছর টানা কন্টেন্ট আপনি দিতে থাকেন একেবারে নিঃস্বার্থ ভাবে, মানে কোনো কিছু আপনি তাদের নিয়ে বিজনেস করবেন, এই করবেন সেই করবেন, অমুক তমুক এই চিন্তা বাদ দিয়ে আপনি তাদেরকে রিয়েল ভ্যালু দিতে থাকেন। কোনো কিছুর প্রয়োজন নাই, দেখবেন কোনো না কোনো সময় আপনার একটা না একটা পোস্ট, একটা না একটা ভিডিও আপনার ভাইরাল হবেই, মানুষ পছন্দ করবে। আপনি যখন রেগুলার দিতে থাকবেন তখন কিন্তু মানুষ আপনার ওখানে ধীরে ধীরে এঙ্গেজ হওয়া শুরু করবে। এই জন্য পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনার লাগবে, মাস্ট। আর নাম্বার 2 হচ্ছে, সবাই জানে, কোম্পানি ব্র্যান্ডিং। অর্থাৎ আপনার কোম্পানিটাকে যেন সবাই চিনে জানে, না চাইলে কোম্পানির কাছ থেকে আপনার হচ্ছে প্রোডাক্ট কেনা যায়। যেমন আজকে আমি আরোগ্য থেকে ওষুধ মেডিসিন কিনছি, এখন আমি কিন্তু, আমাকে বলছে একজনে যে এই যে অনলাইন থেকে মেডিসিন কিনলাম, তোমাকে 2 নম্বর মেডিসিন দিবে না? আমি বলছি ভাই, ফার্মেসিতে 2 নম্বর হইতে পারে, এই কোম্পানি দিবে না। বলে কেন? যে এই কোম্পানি মিনিমাম এত কোটি টাকা খরচ করে এর একটা ব্র্যান্ড ভ্যালু দ্বারা করাইছে, এ এখন 2 নম্বর প্রোডাক্ট দিয়ে এ চায় না তার এই এত কোটি টাকার ব্র্যান্ড ভ্যালুটা নষ্ট হয়ে যাক। মানুষ সেম ভাবে আপনার কাছ থেকে গুড় কিনবে, সে বিলিভ করবো ওটা অমুক কোম্পানির গুড়, আচ্ছা ঠিক আছে ভাই, এটাকে ওকে। মানে এভাবে আপনার ব্র্যান্ড, আপনার হচ্ছে আপনার কোম্পানিটাকে ব্র্যান্ডিং এ আসতে হবে। এখন ব্র্যান্ডিং নিয়ে আমাদের হচ্ছে ভিডিও আছে, এই ভিডিওটা একটু নিয়ে রিসার্চ চলতেছে, যেন খুব ভালো কিছু ইনফরমেশন দিতে পারি। ওই জায়গাগুলোয় হচ্ছে আমরা আরো ডিটেলস আলোচনা করব। তাহলে 2026 সালে আমাদের দেখেন খুব বেশি কিছু করার প্রয়োজন নাই। আর মেইন বিষয়টা হলো, দেখেন শিব খেরার একটা কথা আছে, শিব খেরাকে চিনেন কিনা আমি জানি না, ওয়ার্ল্ডের একজন অনেক বড় বা বিখ্যাত একজন মোটিভেটর ছিল এবং রাইটার ছিল। উনি একটা কথা, ওনার ওনার একটা বই আছে, বইটা আপনারা হয়তো অলমোস্ট সবাই আপনারা জানেন, যে তুমিও জিতবে নামক একটা বই। ওই বইটা আমি শুরু করছিলাম শুধু একটা কথা, মানে একটা লাইনের কারণে, সেটা হচ্ছে যে বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। মানে বিষয়টা বুঝছেন, যে যারা বিজয়ী তারা ভিন্ন কোনো কাজ করে না,
তারা ওই একই কাজ করে কিন্তু ভিন্নভাবে করে। দেখেন, সফলতার জন্য অনেক কিছুর প্রয়োজন নাই। মানে হাতি মারতে হবে বা পাহাড়ের চূড়ায় উঠতে হবে বা সমুদ্রের তলদেশে যাইতে হবে বা চীনের ওই গ্রেট ওয়ালে যাইতে হবে, বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে আপনার যদি একটা রাইট যদি প্ল্যান থাকে, আপনার কিন্তু সফলতা আসতে বাধ্য। এবং ওই যেটা বলছিলাম, আপনার যদি তীব্র চাওয়া আপনার মধ্যে যদি থাকে এবং আপনি যদি স্যাক্রিফাইস করতে পারেন। এখন আপনি যদি আপনার ঘুমটাকে স্যাক্রিফাইস না করতে পারেন, এখন আপনি যদি একটা বার্থডে পার্টি যদি স্যাক্রিফাইস না করতে পারেন 1 বছরের জন্য, এখন আপনি যদি শীতের এই যে 2টা পার্টি যদি আপনি বন্ধুদের সাথে যদি স্যাক্রিফাইস না করতে পারেন, তাহলে তবে আপনার লাইফে ওই বরফের দেশে গিয়ে চিল করা লাইফ মোমেন্টটা আসবে না। তাইলে আপনার সারা জীবন ওই ক্ষেতের মধ্যেই খেজুর গাছের তলে কিন্তু চিল করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে মাস্ট। মানে এমন একটা মানুষ আপনি পাবেন না যারা সফল হয়েছে বা স্যাক্রিফাইস করে নাই। এমন একটা মানুষ আপনি এই পৃথিবীতে পাবেন না যে ভাই আমি কোনো কিছু না করে আমি সফল হয়ে গেছি। যত আপনি কেস স্টাডি আসুক না কেন, সেটি ই-কমার্সের কথা আমি বলতেছি না, বাংলাদেশের ই-কমার্সের আমি কথা বলি না। আপনি ওয়ার্ল্ডে যত বড় বড় যারা আছে, আপনি তাদের লাইফের যে হিস্ট্রিটা আপনি এটা দেখেন, দেখবেন যে তারা কোন জায়গা থেকে কোন অবস্থা থেকে আসছে এবং কতটা অতিক্রম কইরা বাধা অতিক্রম কইরা আসছে এবং কতটা লাইফে স্যাক্রিফাইস কইরা আসছে। এরপরে কিন্তু রেজাল্ট আসছে। একদিনে কিন্তু তাকে সারা বিশ্বের মানুষ কিন্তু তাকে চিনে নাই। আমি ছোটবেলায় আমার ছোটবেলায় আব্রাহাম লিঙ্কনের জীবনীটা পড়ছি, যে সে আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হয়েছে কিভাবে। এই জিনিসগুলোও কিন্তু আপনাদের কিন্তু বই পড়া উচিত, প্রচুর পরিমাণে বই পড়া উচিত। যাই হোক, এখন এই যে আমাদের যে 2026 সালে অনেক কিছু করার প্রয়োজন নাই, সেটা হচ্ছে 4টা কাজ করব, ড্রিম সেট করব, বিজনেস প্ল্যান করব, যে কোনো একটা স্কিল ডেভেলপ করব, এবং হচ্ছে কি আমি আমাকে নিজেকে এবং হচ্ছে আমার কোম্পানিটাকে ব্র্যান্ড বানাবো। শেষ, ক্লাস শেষ, একেবারে কোনো এখানে এক্সট্রা কোনো কথাবার্তা নাই, কোনো কিছুই নাই। এবার আমি মাইক ওপেন করে দিলাম, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা সেটা করতে পারেন বা কোনো কিছু জানার থাকলে সেটা করতে পারেন। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, এখন একটু ভালো আলহামদুলিল্লাহ। ঠান্ডা পড়ছে ভাই, যা আসলে জ্বর ঠান্ডার আসলে সিজন চলতেছে। জি ভাই ক্লাসটা সুন্দর হয়েছে, কোশ্চেন নাই কোনো, কিন্তু একটা আবদার আছে। জি আবদারটা হচ্ছে এই প্রোডাক্ট রিসার্চ এবং প্রোডাক্ট সিলেকশনের বিষয়ে যদি একটু একটা ভিডিও দিতেন, যে কিভাবে ফাইনালাইজ করবো এটা ইন টোটাল আর কি, কিভাবে করেন এটা। এটা 15 মিনিট হতে পারে বা আমাদের 20 মিনিট হতে পারে। একদম। আমাদের ওখানে একটা ভিডিও আছে, জি ওইটা আমরা চেক দিয়ে আরো একটা, আমাদের অনেকগুলো ভিডিওর মধ্যে কিন্তু 1-2 আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি ওখানে দেখেছি আরো ওখানে। দরকার হয় অ্যাডভান্স লেভেলের ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই ভাই। হ্যাঁ, মানে এরকম একটা ভিডিও দিলে যাতে স্ক্র্যাচ থেকে যে কেউ একটা টেস্ট করে দেখতে পারে। হ্যাঁ, একটা প্রোডাক্ট নিয়ে শুরু করলো আচ্ছা, করে। এখন এখন বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে দেখেন, অনেকে ইনবক্সে নক করেন, আমি মোটামুটি সবাইকে রিপ্লাই দিই। ম্যাক্সিমাম এখন পর্যন্ত ভিডিও গুলা শেষ করেন নাই, এত শর্ট ভিডিও, 1 ঘন্টা 2 ঘন্টার সব নিয়ে মানে 3 ঘন্টার ভিডিও হবে না। আমি জানি যদি এখানে 30 ঘন্টার ভিডিও হয়, যারা এনরোল করে তাদের 50% লোকও শেষ করে না। আমাদের কিন্তু 3 ঘন্টার ভিডিও হবে না, ভিডিও গুলা শেষ করে। ধরেন গতকালকে 2 জনে আমাকে যে ধরনের কোশ্চেন করছে, সব হচ্ছে একেবারে ক্লিয়ার করা আছে ভিডিওর মধ্যে। পরে আমি বলতেছি ভাই ভিডিও দেখেন নাই, বলতেছে না ভাই ভিডিও দেখিনি। বিষয় বুঝতে পারছেন? ভিডিওগুলো আপনারা দেখেন, সবাই ভিডিওগুলো দেখার পরে আমরা কিন্তু গ্রুপে আমাদের টিম থেকে কিন্তু প্রায় কোশ্চেন করে যে কোনো প্রবলেম আছে কিনা, বা প্রবলেম গুলো থাকলে আমাদেরকে জানান। তারপরও আমরা এগুলো চেক দিব, চেক দিয়ে আমরা নতুন ভিডিও দিব। ভাই আর কেউ? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই।
মহিউদ্দিন ভাই, কথা শোনা যায়? আসসালামু আলাইকুম ভাই, আমার কথা তখন শুনছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই। এতক্ষণ কি শুনতে পাচ্ছিলেন? মাইকটা অফ ছিল দেখতে পাচ্ছি। মাইক অফ ছিল, মাইক অফ ছিল, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে আজকে আপনার সাথে দেখা করতে পারিনি, আপনি অসুস্থ এই জন্য দেখা করতে পারলাম না। আর আজকে ক্লাসটা ভালো হয়েছে, পার্সোনাল ব্র্যান্ডিং এর যে আইডিয়াটা দিয়েছেন, আশা করতেছি চিন্তা করতেছি যে এটা আমি করব। এরকম একটা ভালো আইডিয়া পাইলাম, ভালো লাগছে। এটা সবার করতে হবে ভাই, সবার লাগবে, যারা অনলাইন বিজনেসে যারা ফাউন্ডার সবার লাগবে। আজকে ওই যে একটা অটোমেশনের সফটওয়্যার নিব করে, তো ওইটা নিয়ে তারা আমারে দেখাইতেছিল যে অটোমেশন কিভাবে তাদের যে অর্ডার গুলো, ই কম ড্রাইভ, হ্যাঁ, তো এটা আচ্ছা নিয়ে আচ্ছা। কাজ করতেছিলাম। এর মধ্যে তো আপনার ইয়ে, তারপর আমি বলছি যে ভাই আপনাদের সফটওয়্যার কালকে নেবো, মানে আধা ঘন্টা লস হয়ে গেছে, আমি ওইখানে যে জয়েন করি। এটা নেবো কিনা আসলে ভাইয়া আসলে জানি না, আসলে লাইভে এটা দিকে। ইকম ড্রাইভটা নিতে পারেন ভাই, ইকম ড্রাইভটা নিতে পারেন, কাজ অনেক কমে যাবে। হ্যাঁ, খুবই ভালো, নিতে পারেন ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, ফয়সাল ভাই কি বলেন? আমি ইকম ড্রাইভটা আসলে ইউজ করি নাই ভাই। ও, আচ্ছা আচ্ছা। না, আমি অনেক বছর পর্যন্ত ইউজ করি, তো আমি অনেক মোটামুটি ইউজ করি, খুবই মানে হেল্পফুল ইকম ড্রাইভটা আসলে। এই ওটাতে মনে হয় যে আপনার ইয়া আছে, গোলাম রাব্বানি আছে, উনি ওনাকে ওনার এবং ওদের সাপোর্টটা খুবই ভালো, ইকম ড্রাইভের সাপোর্টটা ভালো। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই, খুবই কিন্তু ভালো। আগে প্রাইস কম ছিল, এখন মনে হচ্ছে ওরা পার অর্ডার 1 টাকা করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে যে ভালো বলতে আপনার কাজ অনেক কমে যাবে। দ্বিতীয় কথা হলো যে কুরিয়ারের, ধরেন আপনার কুরিয়ারের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনার খুব ইজি হয়ে যাবে আর কি। দেখা গেছে কুরিয়ার আপনাকে একটা পার্সেল দিল না, কিন্তু এটা তো আপনি কোনোভাবে কাউন্ট করতে পারবেন না, কিন্তু কিন্তু এটা ইকম ড্রাইভে আপনার ধরে ফেলবে যেটা কাউন্ট, এই পার্সেলটা আসলে কুরিয়ার দেয়নি, এটা ঝুলে রয়েছে। এই ধরনের অনেকগুলো ফিচার আছে, এবং আপনি চাইলেও ওই যেন আপনার, আমি অনেক কয় বছর, আমি 2-3 বছর আরো বেশি হবে মনে হবে এটা ইউজ করে। কিন্তু আগে প্রাইসটা কম ছিল, এখন প্রাইসটা একটু বেশি বাড়াইছে, খুব মনে হয় 3-4 মাস। থ্যাংক ইউ ভাই, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, সবাই সবকিছু জানি আমরা আলহামদুলিল্লাহ। এখন একটা ফেসবুকে একটা মেসেঞ্জার গ্রুপ করা হয়েছে, আপনারা চাইলে নিজেদের মধ্যে নেটওয়ার্কিং বা যে কোনো বিষয় নিয়ে ওপেন ডিসকাশন ওখানে, মানে টেলিগ্রামে তো অনেকে হয়তো অনেক সময় থাকা হয় না অনেকের, এজন্য মেসেঞ্জারেও একটা গ্রুপ করা হয়েছে, ওখানে সবাই সবার মতো করে যে কোনো বিষয়ে ডিসকাশন করতে পারবেন, আলোচনা করতে পারবেন, ওখানে আমিও আছি। তো এই তো, আর কারো কোনো কোশ্চেন আছে নাহলে শেষ করে দিব? এই যে এই কয়জন নিয়ে একটা ছোটখাটো একটা মিট আপ দেন ভাইয়া। ভাই, মিটআপ টিটআপ অনেক করা যাবে সামনে, ঠিক আছে? সবাই একটু দেখা সাক্ষাৎ করি। না, মিটআপ টিটআপ অনেক দেয়া যাবে, সমস্যা নাই। একটা জিনিস মনে রেখেন, আমরা হইলাম বাজেট লার্নার। আমরা 5 স্টারে আপাতত যাইতে চাই না। আমরা হচ্ছে এই 2026 সালে ধুয়ে ব্যবসা কইরা এরপরে আমরা 5 স্টারে মিটআপ দিব, মিটআপ দিয়ে ইনশাল্লাহ 2000 টাকায় খাবো, ইনশাল্লাহ ঠিক আছে? ইনশাল্লাহ। না, এখন হচ্ছে শোনেন, এখন গতকাল গতকালকে না পরশুদিন আমাকে একজনে জিজ্ঞেস করছে যে ভাই, আপনাদের এরপরে নেক্সট কোর্স কি? আমি বলছি ভাই, আমাদের তো নেক্সট কোনো কোর্স নাই। বলে নেক্সট কোর্স নাই মানে এটা কোনো ব্যবসা হইল? আমি বললাম ভাই, আমি বিলিভ মি, আমি আমার লাইফে এই এন্টারপ্রেনারদের নিয়ে এই বিজনেসটা করতে চাই না, এই বিজনেসটা করতে চাই না। কারণ হইলো, আমার ওই জ্বরের কারণে আমার মোবাইল নাম্বার এই কয়েকদিন বন্ধ ছিল। তা বন্ধ থাকার কারণে রাতে আমাকে গতকালকে রাতে আমাকে একটা নাম্বার থেকে 6-7 বার কল দিছে। কল দেওয়ার পরে ধরি না, তারপরে ধরছি, একটু অসুস্থ তো, পরে ধরছি। ধরার পরে বলে, ফয়সাল ভাই কি আপনি নাম্বার টাম্বার বন্ধ, আমি এই কদিন যাবত আপনার ট্রাই করি, আহ এখন আবার এই পাইলাম, এখন আবার ফোন ধরেন না, কি কি সমস্যা বলেন? তা আমি চিন্তা করি কি রে, ঘটনা কি, আবার কে, আমাকে নাম্বারটা সেভ নেই। পরে বললো যে আমি মেডিরোমার ম্যানেজার। মেডিরোমার ম্যানেজার। আচ্ছা, এখন উনি আমার ঢাকা সফটের ক্লায়েন্ট, মানে ওনাদের সাথে আমি কাজ করতাম অনেক আগে। এই যে ব্র্যান্ডিংটা বলছিলাম,
ভাই ঢাকা সফটওয়্যার ক্লায়েন্ট কিন্তু আমিও, ওইখান থেকে আপনার সাথে আমার ইন্ট্রোডিউস। জি ভাই আমি জানি। ঠিক আছে, এখন আমি সব সময় এমন সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আমার লাইফে যে আমি বিজনেস অফ করে দিব, ক্লায়েন্ট অফ করতে আমাকে দিবে না। আমি ক্লায়েন্ট ছেড়ে দিব, ক্লায়েন্ট আমাকে ছাড়বে না। আমি এই জিনিসগুলো আমি চেষ্টা করছি। এখন উনি আবার সার্ভিস দিবে যে ভাই এই লাগবে। আজকে আবার এই যে বিকালবেলা কল দিছে যে না ভাই একেবারে ফাইনাল, আমরা কালকে থেকে কাজ শুরু করবো, একটা সফটওয়্যারের কাজ। ঢাকা এখন সফটওয়্যার কি সার্ভিস দেন ভাই, সেটা একটু আমাদেরকে বললেন। আচ্ছা সেটা বলবো। এখন বিষয়টা হইল বিজনেস করার অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ। আমি এই একটা জায়গায় বিজনেস করতে চাই না এই জন্য আমার মোবাইলে মেসেঞ্জারের যে স্ক্রিনশট মানে মেসেজ গুলো আছে মানুষের, দেখেন একটা জিনিস বুঝেন, মানুষ হচ্ছে দিন শেষে মানুষ কিন্তু সুখে থাকতে চায়, ভালো থাকতে চায়। তার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ যা থাকুক বা না থাকুক, সে সুখে থাকতে চায়। তা আমি আল্লাহর মধ্যে সুখে আছি। এখন আমি মানুষের অভিশাপ দিতে চাই না, বা জীবনে আমি কোনোদিন শুনতে চাই না যে ফয়সাল ভাই আমার একটা মারা দিছে। এই কথাটা আমি কোনোদিন, এই যে আপনারা যে আমাকে ভালোবাসেন, আমার কাছে আমার জন্য এইটা এনাফ। টাকা পয়সার তো ওইভাবে ভাই, আমার টাকা পয়সা আমার যে বিজনেস গুলো আছে বা ভবিষ্যতে যে বিজনেস গুলোর প্ল্যানিং চলতেছে, আমার টাকা পয়সা আমি যে যে যা চাই আল্লাহর রহমতে সেইটা আমার ইনকাম করা সম্ভব। অনেক ব্যবসায় আমাকে ডাকে, অনেক ব্যবসায় আমি যাই না সবার সাথে, বা সব ব্যবসা আমি করিও না। গতকালকে দুইজনে আমাকে বলছে যে ভাই আমি খুব, আমার মান সম্মান আমার ফ্যামিলিতে নাই, যে আমি এই করছি, করার পরেও আমার হচ্ছে যেভাবে কমিটমেন্ট ছিল সেভাবে আমি কিছুই পাইনি, যে আমার কোনো মান সম্মান আমার ফ্যামিলিতে নাই। এই জিনিস মানুষরা আমি বিপদে ফেলাইতে চাই না, যার ফলে আমি এই যে মানে এন্টারপ্রেনারদের নিয়ে যাই এই জায়গাটা আমি কোনো ই করতে চাই না ভাই, যে বিজনেস করতে চাই না কাউকে নিয়ে।